وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين وقضى ربك এবং আল্লাহ পাক নির্দেশ করেছেন আল্লাহ তা'বুদু তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আল্লাহ হচ্ছেন পালন কর্তা, আল্লাহ হচ্ছেন রিজিক দাতা। তাই একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। কার ইবাদত করতে হবে? আমার দিকে চেয়ে থাকেন, কার? আল্লাহ বলতেন একমাত্র ইবাদত করবে আমি আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইল্লা ইয়াহু আল্লাহর ইবাদতের মধ্যে আর কাউকে শরীকদার করা যাবে না, অংশীদার করা যাবে না। আল্লাহর জাত সিফতে কাউকে অংশীদার করা যাবে না। তারপর আমার আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ যুবক যুবতী, আল্লাহর ইবাদতের পরে তোমাদের পিতা মাতার প্রতি তোমরা ইহসান করবা, দয়া মায়া করবা, সুন্দর ব্যবহার করবা, উত্তম ব্যবহার করবা। আদেশটি কার? আল্লাহর কথা জোরে বললে সমস্যা আসেনি। আদেশটি কার? জোরে বলেন কার? আমার আল্লাহ বলতেছেন এ আমার বান্দা বান্দে, আমার ইবাদতের পরে তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করবা, সৎ ব্যবহার করবা, সৎ আচরণ করবা। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার কথা আমার আল্লাহ কেন এনেছেন? এর মধ্যে একটি কারণ হলো আল্লাহ হচ্ছেন অসীম দয়ার মালিক, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আমরা যখন এই দুনিয়ায় আগমন করেছিলাম, ভূমিষ্ঠ হয়েছিলাম, আমরা যখন শিশু ছিলাম, আল্লাহ যে রব, আল্লাহ যে পালন কর্তা, এই বিষয়টা আমরা কেউই বুঝতাম না, ঠিক কিনা? পিতামাতার মহব্বতের মাধ্যমে, পিতামাতার দয়া মায়ার মাধ্যমে, পিতামাতার ত্যাগের মাধ্যমে আল্লাহ যে অসীম দয়াল সেটার বহিঃপ্রকাশ ঘটে গেছে। তাই আমার আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি, ও যুবক যুবতী, আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার সাথে সৎ আচরণ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত সুধী, গভীর মনোযোগ। তারপর আমরা আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। গভীর মনোযোগ। আল্লাহর কোরআনের আলোচনা থেকে এর চাইতে উত্তম কোন নসিহত হতে পারে না, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। আমরা গ্রামের মানুষে বলি বুড়া বুড়ি, আর যারা লেখাপড়া করে তারা বলে বিদ্যা বৃদ্ধ, আর আল্লাহর কোরআনের ভাষায় কিবারা। আমার আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দি, এ যুবক যুবতী, তোমার মা বাবার মধ্যে বার্ধক্য অবস্থায়, বুড়া অবস্থায় একজন অথবা উভয়জন যদি বাঁচিয়া থাকেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহু আকবার বলেন। এই যুবক যুবতী, তোমার মা বাবার মধ্যে বৃদ্ধ অবস্থায় একজন অথবা উভয়জন যদি বাঁচিয়া থাকেন, তোমার মা বাবার সাথে তোমার কোনো আচরণের দ্বারা তোমার মা বাবাকে কষ্ট দিবা না। কে বলেছেন? জোরে বলেন না, কে বলেছেন? কে বলেছেন?
আল্লাহ বলতেছেন উফিউ। উফ শব্দটার অর্থ অনুবাদকরা করেছেন উফ শব্দ বলবা না, কিন্তু প্রতিটি কথার একটা মূল মাত্রা আছে, মূল আসল আছে। মূল মাত্রা হলো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, পা পিছিল চলে গেল, ব্যথা পাইলেন, বলবেন ওহ। কি বলেন ঠিক কি না? আমার আল্লাহ বুঝাইতে চান, ও যুবক যুবতী, এমন কোন আচরণ, এমন কোন ব্যবহার, এমন কোন শব্দ তোমার মা বাবার সামনে তুমি উত্থাপন করবা না, যেই শব্দ শুনিয়া তোমার মা বাবার মনে কষ্ট পায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মদ ওয়া আলা নামা আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তারপর আমরা আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা। ও যুবক যুবতী, ও আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর কোরআনের মহান আল্লাহর বাণী আপনাদের শুনাইতেছি। আমার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, সাবধান সাবধান, তোমার মা বাবার সামনে কর্কশ ভাষায় ধমকের স্বরে ধমক দিয়া কথা বলবা না। ও যুবক যুবতী, কাউলান কারীমা, বরং এমন কৌল, এমন শব্দ, এমন লব্জ ব্যবহার করবা যেটা হবে অত্যন্ত নম্র ভদ্র, যেই শব্দ শুনিয়া তোমার মা বাবা মনে শান্তি পায়। সুবহানাল্লাহ। ও যুবক যুবতী, এমন শব্দ, এমন কৌল মা বাবার সামনে প্রয়োগ করবা, মা বাবা আফসোস করিয়া তোমার জন্য মন থেকে দোয়া দিবেন, আমার সন্তান গর্ভে ধারণ করা, সন্তানের জন্য মাতার গাম পায়ে জড়ানো, আমার জীবন সার্থক হয়েছে। সুবহানাল্লাহ। তারপর আমার আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমান। এ যুবক যুবতী, এ যুবকেরা, তোমার মা বাবার জন্য প্রসারিত করবা দয়ার বাহু। আমার কথা আপনারা বুঝেননি, ভাষা বোঝা যায়নি। এই মাইকটা কি তেইজের দিকে ঠিক আছে না? তারা বুঝেনি কথা, কথা বোঝা যায়। সম্মানিত সুধী, আমার আল্লাহ বলতেছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমান। হে যুবক যুবতী, তোমার মা বাবার জন্য প্রসারিত করবা দয়ার বাহু। বাহু মানে হাত, বাহু মানে হাত। আমার আল্লাহ বলেন দয়ার বাহু। হাত দ্বারা মানুষে ছোটদেরকে স্নেহ করে, হাত দ্বারা দান সৎকার করে, হাত দ্বারা ভালো কিছু লেখালেখি করে, হাত দ্বারা তসবিহ গণনা করে, হাত দ্বারা দুনিয়াবি অনেক কাজ করে, হাত দ্বারা আবার মা বাবার খেদমত করে, আর ওই হাত দ্বারা আবার দেগার মারে, ছুরি মারে, আঘাত করে। ঠিক না? আমার আল্লাহ বলেন ও যুবক যুবতী, তোমার মা বাবার জন্য প্রসারিত করবা দয়ার বাহু। যেই বাহু দ্বারা, যেই হাত দ্বারা মা বাবার খেদমত করবা, যেই হাত দ্বারা মা বাবার জন্য ভালো খাবারের ব্যবস্থা করবা, যে হাত দ্বারা তোমার মা বাবার জন্য পছন্দের তরকারি, পছন্দের মাছ নিয়ে আসবা, ওই দয়ার বাহু তোমার মা বাবার জন্য প্রসারিত করবা। আদেশটি কার? বলেন না, আদেশটি কার? আর জেনে রাখো, যারা সন্তান হিসাবে মা বাবার প্রতি দয়ার বাহু প্রসারিত করে, মা বাবার খেদমত করে, মা বাবার সঙ্গে সদাচরণ করে, তারা যখন মা বাবা হয়, তাদের সন্তানও তাদের প্রতি ভালো ব্যবহার করে। ঠিক না? তাই সম্মানিত সুধী, একটা ওয়াজ মাহফিল
এটা সাধারণ বিষয় না। গোটা বাংলাদেশে আল্লাহ পাক আমাকে সফর করায়, আপনাদের দোয়ায় এক একটা মাহফিল লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করে। এই মাহফিল থেকে অবশ্যই আমাদেরকে কিছু দিন, কিছু শিক্ষা নিয়ে যেতে হবে। কি বলেন ঠিক কি না? সম্মানিত শুধু তারপর আমার আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যুবক যুবতী, তোমার মা বাবা যেই দিন এই দুনিয়ায় থাকবেন না, ইন্তেকাল করে কবরে চলে যাবেন, তোমার দায়িত্ব শেষ হবে না। নামাজ পড়বে, পড়াইবে, আর তোমার মা বাবার জন্য আমি আল্লাহর কাছে ওইভাবে দোয়া করবে, হে রব, হে প্রতিপালক, শিশু অবস্থায় আমার মা বাবা আমাকে যেইভাবে দয়া মায়া করেছেন, নিজেও শান্তিতে দেখেছেন, আমাকে শান্তিতে রেখেছেন, আজকে আমার মা বাবা কবরে আপনার কুদরতে আমার মা বাবার প্রতি দয়া এবং মহব্বত করিও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা দিনা। সম্মানিত সুধী, আমি কালামে পাকের 15 পারা সূরা বনী ইসরাইলের 23 এবং 24 দুইটি আয়াতে শুধু অনুবাদ করেছি। যদি ব্যাখ্যা করি অনেক সময়ের প্রয়োজন, সময় আমার শেষ হয়ে গেছে।